পাটকে বলা হয় সোনালী আঁশ। এই পাট রপ্তানি করে একসময় প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হতো। বর্তমানে প্লাস্টিকের তৈরি পণ্যের সহজলভ্যতা ও প্লাস্টিকের আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে পাটের আঁশ থেকে তৈরি বিভিন্ন পণ্য। একদিকে পাটের ন্যায্য মূল্য না পেয়ে অনেক কৃষক যেমন পাট চাষ থেকে মুখ ফিরিয়েছেন, অন্যদিকে সহজলভ্য প্লাস্টিকের পণ্যের ব্যাপক ব্যবহারের কারণে পরিবেশে নেমে এসেছে মারাত্মক বিপর্যয়। আর তাই প্লাস্টিকের দূষণ থেকে পরিবেশকে রক্ষার অন্যতম উপায় হতে পারে পাটের তৈরি বিভিন্ন পণ্যের বহুল ব্যবহার। আর এই পাটের তৈরি বিভিন্ন পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। এর ধারাবাহিকতায় পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র পাড়ে বসেছে 5 দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলা। সৈকতের লাবণী পয়েন্টে পাট অধিদপ্তর ও জেডিপিসি আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় তিনি বলেন, পরিবেশ দূষণের প্রধান উপকরণ প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে পাটের আঁশ থেকে তৈরি পণ্যের ব্যবহার বাড়ানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। ইতোমধ্যে পাটের তৈরি পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তাদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। সেই সাথে পাটের পণ্য তৈরির কাঁচামালের সংকট নিরসনের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে তাদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ এবং বিভিন্ন রকম সহযোগিতা এরকম মেলার আয়োজন করার চেষ্টা করছি। পাটের যে র মেটেরিয়ালটা, এটা ওনাদের প্রাপ্তি এবং এর মূল্য নিয়ে ওনাদের একটা সমস্যা আছে। তো আমরা এটা নিয়ে যে ডিপিসির যারা আছেন কর্মকর্তা, তাদের সাথে আমরা কথা বলছি, মেলার মধ্যেই কথা বলছি এবং বেশ কিছু ব্যবস্থা নিয়েছি এবং এখান থেকে যেটা বুঝেছি সেই অনুযায়ী আরো ব্যবস্থা নিই। মেলায় 33টি স্টলে পাটের আঁশ থেকে তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে উদ্যোক্তারা, যেখানে পাওয়া যাচ্ছে পাটের তৈরি ব্যাগ, ফ্লোরমেট সহ ঘর সাজানোর বাহারি তৈজসপত্র। লেডিস ব্যাগ, ট্রাভেল ব্যাগ, পার্স আছে, টেবিল ম্যাট আছে। মানে পাট নিয়ে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে সব ধরনের পণ্যই পাওয়া যায়। আমরা এখানে এনেছি হোম ডেকোরেশনের, অফিস ডেকোরেশনের, তারপরে লাইট, ঘড়ি, মিরর। এখানে শুক্র শনিতে আসলে ভালো এই বেচা কেনাগুলি হয়। আসলে আমরা তো র মেটেরিয়ালস গুলা প্রচুর হাই প্রাইজে কিনি, যার জন্য এটাকে আসলে কমাতে পারি না। এখন যদি এই ম্যাটেরিয়ালস এর দামগুলা কমে যায়, সেক্ষেত্রে হয়তো আমরা কমাতে পারবো। মেলার প্রথম দিনে সৈকতে আগত পর্যটক ও স্থানীয়দের মাঝে সাড়া ফেলেছে নানা পাটজাত পণ্য। স্টলে স্টলে ঘুরে সংগ্রহ করছে পছন্দের পণ্য। তারা বলছে, পাটজাত পণ্যের বহুল ব্যবহার নিশ্চিত করা গেলেই প্লাস্টিকের দূষণ থেকে রক্ষা করা যাবে পরিবেশকে। প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর, অফিসের জন্য ইউজ করার বিষয় আছে। পাটের ব্যবহার তুলনামূলক কম, এটা আমাদের এনকারেজ হওয়া উচিত, সবাই উদ্বুদ্ধ হওয়া উচিত, যেহেতু পলিথিন এটা দূষিত একটা বিষয়। জিনিসগুলো আমার আগে থেকেই বরাবরই পছন্দের তালিকায় ছিল। তবে পাট শিল্প এটা নিঃসন্দেহে বাংলাদেশের, যেহেতু এটি বাংলাদেশি একটা প্রোডাক্ট, তো আমি বলবো সবার ঘরে ঘরে অন্তত পাট শিল্প থাকা উচিত। একদিকে এটা পলিথিনের যে ব্যবহার সেটাকে রোধ করতে পারবে, অপরদিকে ঘরের সৌন্দর্য বাড়াবে। পাট দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আমি মনে করি। এই পণ্যগুলো আমাদের জন্য অনেক দরকার। এই পণ্যগুলো যদি বাইরের দেশে এক্সপোর্ট করা যায় তাহলে আমাদের জন্য অর্থনৈতিকভাবে উন্নত হবে। 5 দিন ব্যাপী চলা বহুমুখী এই পাট পণ্য মেলা চলবে আগামী 8 ফেব্রুয়ারি বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। কক্সবাজার থেকে মিশু দাস গুপ্তের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।